Hello everybody, welcome back to our channel and welcome back to our vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে দারুণ আছি। আর আজকে একটা দারুণ স্পেশাল ডে, অন্তত আমার জন্য। তাই ভাবলাম কেননা ক্যামেরাটা তুলে আর কি একটু শ্যুট করে নিয়ে আর তোমাদের সাথেও শেয়ার করবো, পারলে যতটা পারবো। জানি না কতটা হয়ে উঠবে, বাট দেখতে থাকো। আগে আগে হতা হ্যায় ক্যা, উল্টো বললাম, আগে আগে ক্যা হতা হ্যায় না, যাই হোক। সো এনিওয়ে, এখন জাস্ট সবে কাজ থেকে বেরোলাম, বেরিয়ে ভাবছি আগে স্টোরে যাব, স্টোরে গিয়ে কিছু সবজি টবজি নেওয়ার আছে, বাড়িতে গিয়ে চিকেন রান্না করব, তার জন্য কিছু সবজি নেব, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো চলো আগে স্টোরে যাওয়া যাক। এখন আমি পার্কিং লটে বসে আছি, আমি ক্যামেরাটা তুলে কথা বলছিলাম, কিন্তু জানি না কেন পরে বাড়িতে এসে দেখি যে কোনো ভয়েসই শোনা যাচ্ছে না। সো আই হ্যাভ নো আইডিয়া হোয়াট ওয়াজ গোয়িং অন। সো এনিওয়ে, আমি স্টোরে গিয়ে আগে সবজি টবজি নিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ নেওয়ার ছিল, তারপরে ক্যাপসিকাম নেওয়ার ছিল, আর ক্যাবেজ নেওয়ার ছিল। এখন সব নেওয়া হয়ে গেছে, এখন চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আমি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলাম, আর এর মধ্যেই লুক ফোন করে আমায় বলল যে তাড়াতাড়ি আসতে, এসে সবজিগুলো রেখে আবার বেরোতে হবে, কারণ আজকে হচ্ছে আমরা এখানে নর্দার্ন লাইটস দেখতে পাবো। নর্দার্ন লাইটসকে আবার অরোরা বোরিয়ালিসও বলা হয়। তাই তাড়াতাড়ি করে আমি বাড়িতে ফিরলাম, ফিরে লুক আমার হাত থেকে কোনোভাবে সবজিটা নিয়ে বাড়িতে রেখে আবার তাড়াতাড়ি দৌড় দিলাম। আর এখন স্পিডে গাড়ি চালিয়ে আসলাম একদম পুরো পাহাড়ের টপে, মানে টিটন পাসের একদম চূড়োতে, যেটা হচ্ছে 10,000 ফিট এলিভেশন। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট জাস্ট দেখো, অসাধারণ লাগছে। পুরো মনে হচ্ছে যেন কোনো একটা অদ্ভুত রঙিন কোনো কিছু আকাশের মধ্যে নাচ করছে, এত সুন্দর লাগছে। আর এটা আমার ফার্স্ট টাইম, আমার প্লাস লুকেরও এটা ফার্স্ট টাইম। একদম পুরো ব্রাইট গ্রিন আর ব্রাইট রেড কালার হয়ে গেছিলো একটা টাইমে, স্পেশালি যখন আমরা পাহাড়ের একদম পুরো 10,000 ফিট এলিভেশনে ছিলাম, টপে ছিলাম। অনেক অসাধারণ একটা ভিউ, অসাধারণ ভিউ। তোমাদেরকে এবার বলি, এই নর্দার্ন লাইট বা অরোরা বোরিয়ালিসটা কিভাবে ফর্ম হয়। যখন সূর্যের থেকে কিছু সোলার পার্টিকেলস, যেগুলো আর কি ইলেকট্রিক্যালি চার্জড, আর্থের দিকে অ্যাট্রাক্ট হয়, আর আর্থটাকে প্রোটেক্ট করছে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? ওই ইলেকট্রিক্যালি চার্জ সোলার পার্টিকেলগুলো যখন আর্থের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, তখন ওই সোলার পার্টিকেলগুলো আর কি ম্যাগনেটিক ফিল্ডের ওপরে বাউন্স খাচ্ছে, আর তখন ওই সোলার পার্টিকেলগুলো মিক্স হয় হচ্ছে বিভিন্ন রকম গ্যাস, যেমন অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে। তারপরে গিয়ে এই কালারগুলো ফর্ম হয়। আর ওই চিকমিক চিকমিক যখন করে, তো তার মানে হচ্ছে ওই সোলার পার্টিকেলগুলো আর কি ম্যাগনেটিক ফিল্ডের উপর বাউন্স খেয়ে 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 ওই মানে শাইনি ভাবটাকে আর কি ফর্ম করছে। আর এই সোলার পার্টিকেলসগুলো সূর্যের থেকে আর্থের দিকে আসে হচ্ছে থ্রু সোলার উইন্ড। আর আর্থে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড আছে, আর এই পার্টিকেলসগুলোতে যেহেতু আর কি ইলেকট্রিক্যালি চার্জ, তার ফলে কি হচ্ছে, এই পার্টিকেলসগুলো খুব তাড়াতাড়ি আর্থের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে আর খেয়ে বাউন্স খেয়ে যাচ্ছে। তারপরে ওই সোলার পার্টিকেলসগুলো যখন বিভিন্ন রকম গ্যাসের সাথে মিক্স হয় অ্যাটমসফিয়ার লেভেলের, যেমন নাইট্রোজেন বা অক্সিজেন, তখন গিয়ে এই কালারটা আর কি ফর্ম হয়। মানে সোলার পার্টিকেলসগুলো বেসিক্যালি ইন্টারাক্ট করছে হচ্ছে অক্সিজেন নাইট্রোজেনের সাথে, তারপরে এই কালারগুলো ফর্ম হয়। সাধারণত 4 রকম কালার দেখতে পাওয়া যায়, তার থেকে মোস্ট প্রমিনেন্টলি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গ্রিন কালার, অ্যান্ড দেন দেখতে পাওয়া যায় হচ্ছে পিঙ্কিশ, মানে ঠিক আলতা, দুধে আলতা যে কালারটা আসে সেই সেরকম পিঙ্ক কালার আর কি দেখতে পাওয়া যায়। তারপরে হয় হচ্ছে মানে একদম ব্রাইট রেড, অ্যান্ড দেন দেখতে পাওয়া যায় হচ্ছে পার্পল কালার। আর আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে গ্রিন কালার আর প্রমিনেন্ট রেড কালার প্লাস ওই বেবি পিঙ্ক আলতা, দুধে আলতা কালার। গ্রিন কালারটা ফর্ম হয় যখন সোলার পার্টিকেলসগুলো আর কি মিক্স হয় অক্সিজেনের সাথে, তার জন্যই মোস্ট প্রমিনেন্টলি বা মোস্ট প্রাইমারিলি সবাই গ্রিন কালারটাই দেখতে পাওয়া যায়। আর আমরা যেহেতু এখন 10,000 ফিট এলিভেশনে দাঁড়িয়ে আছি, এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডার্ক রেড কালার, কারণ ওই সোলার পার্টিকেলসগুলো আর কি অক্সিজেন মলিকিউলের সাথে কোলাইড করছে, তার জন্যই ব্রাইট রেড কালারটা আমরা এখন দেখতে পাচ্ছি। আবার যখন নিচে যাব, মানে 10,000 ফিট থেকে নিচে নামবো, তখন আবার আমরা আর কি গ্রিন কালারটা দেখতে পাবো। তারপরে এই পার্পল কালারটা ফর্ম হয় হচ্ছে যখন এই সোলার পার্টিকেলসগুলো আর কি নাইট্রোজেনের সাথে মিক্স হয়, তখন গিয়ে ওই পার্পল কালারটা আর কি ফর্ম হয়।
এই নর্দার্ন লাইট বা অরোরা বোরিয়ালিসটা দেখা যায় মোস্টলি হচ্ছে আর্কটিক রিজনসে, যেমন নরওয়ে, ফিনল্যান্ড, কানাডা আর সারাউন্ডিং কান্ট্রিজগুলোতেও মাঝে সাঝে দেখা যায়। যেমন আজকে আমরা ইউএসএতে ওয়াইওমিংয়ে দেখতে পাচ্ছি। ওয়াইওমিং, মন্টানা, ইউটাতে খুব একটা প্রমিনেন্ট নেই, কারণ ইউটাতে প্রচণ্ড পলিউশন আছে, স্পেশালি সল্ট লেক সিটিতে, তার জন্য খুব একটা দেখতে পাওয়া যায় না। বাট তোমরা যদি সাদার্ন ইউটাতে থাকো বা সাদার্ন ইউটার দিকে যাও তাহলে দেখতে পাওয়া যায়। তো যাই হোক, আই ওয়াজ ওভারঅল হ্যাপি যে আমরা নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস দেখতে পেয়েছি, কারণ এটা হচ্ছে আমাদের বাকেট লিস্টে ছিল যে আমরা একদিন ফিনল্যান্ড ঘুরতে যাব বা নরওয়ে ঘুরতে যাব জাস্ট টু সি দ্য নর্দার্ন লাইটস। আর মোস্টলি নর্দার্ন লাইটস দেখতে পাওয়া যায় হচ্ছে উইন্টার টাইমে, উইন্টারের বিগিনিংয়ে বা উইন্টারের এন্ডে, যখন আর কি রাতটা বড় হয় আর দিনটা ছোট হয়। পুরোনো দিনের এখানকার এনশিয়েন্ট মানুষজনেরা আর কি বিশ্বাস করতো যে এটা আর কি মেসেজ ফ্রম গড অর মেসেজ ফ্রম হেভেন, এরকম কিছু একটা ওদের বিশ্বাস ছিল। আর আজকে দেখো আমরা এখানে একটু হলেও দেখতে পেয়েছি, খুব একটা দেখতে পাইনি, মানে যেটা আর কি আমরা নরওয়ে বা কানাডা বা ফিনল্যান্ড এসব কান্ট্রিতে গেলে দেখতে পাবো, যে সেরকমভাবে দেখতে পাইনি, বাট কিছুটা হলেও চোখকে একদম সান্ত্বনা দিতে পেরেছি যে হ্যাঁ আমরা নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস দেখতে পেয়েছি। আর ইউএসএতে মোস্টলি এই নর্দার্ন লাইট বা অরোরা বোরিয়ালিসটা দেখতে পাওয়া যায় হচ্ছে আলাস্কাতে। আমার একটা ফ্রেন্ড আলাস্কাতে থাকে, সে আর কি বলছিল যে সে তো প্রত্যেক দিনই বলতে গেলে উইন্টার টাইমে আর কি দেখতে পায়, এমন না যে উইন্টারের বিগিনিংয়ে বা উইন্টারের এন্ডে, প্রত্যেক দিনই নাকি ও দেখতে পায়। ও থাকে হচ্ছে ফেয়ারফ্যাক্সে, আলাস্কাতে। আর ওখানে যেহেতু উইন্টারটা একদম মানে চরম লেভেলে, আমাদের এখানে কি ঠান্ডা পড়ে তার থেকেও ডবল ঠান্ডা পড়ে হচ্ছে আলাস্কাতে, এরকম বলা যেতে পারে। ওখানে প্রত্যেক দিনই নাকি এরকম অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস দেখতে পায়। আজকে সত্যি আমাদের দুজনের চোখ পুরো জুড়িয়ে গেছে এই নর্দার্ন লাইটসটা দেখে। অসাধারণ অসাধারণ একটা ওভারঅল শো ভগবানের তরফ থেকে আমরা দেখতে পেলাম আকাশে, সত্যি দারুণ লাগলো। সারাদিন কাজের খাটনির পরে এই রাত্রের বেলায় এত দূর ড্রাইভ করে এসে এই লাইট শোটা ভগবানের তরফ থেকে দেখাটা সত্যি সার্থক হলো। মানে একদম মনেই হচ্ছে না যে সারাদিন খাটাখাটনি গেছে। অসাধারণ অসাধারণ। And seriously, we both are so lucky to be alive, so lucky to be born as a human being and to enjoy all this natural phenomenon. মানে অসাধারণ লেগেছে, বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লেগেছে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর তোমাদের সবার সাথে দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি। আর আশা করছি আমি একটু হলেও বোঝাতে পেরেছি এই নর্দার্ন লাইট বা অরোরা বোরিয়ালিসটা কী জিনিস। আর আশা করছি যে আমি ক্যামেরাতে তুলে ধরে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি ঠিকভাবে। জানি যে খুব ভালোভাবে প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু আমরা ইউএসএতে আছি, কানাডাতে নয়, তাই খুব প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে না, কিন্তু যতটা পেরেছি তুলে ধরেছি। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই এন্ড করছি। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, লাইক দিস ভিডিও, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। তোমাদের সবার সাথে দেখা হবে পরে একটা ব্লগে। বাই।